আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক মণ্ডলী, আমরা এখন জান্নাতুল বাকিতে প্রবেশ করছি। ফজরের নামাজের পরে অসংখ্য হাজী সাহেবগণ জান্নাতুল বাকি জিয়ারত করে থাকেন এবং আসরের পরে জিয়ারত করে থাকেন। আমরা প্রথমেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাকবারা এবং উম্মাহাতুল মুমিনিন 9 জন স্ত্রীর মাকবারা আমরা জিয়ারত করব। আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানেই এই সামনে বরাবর 9 জন স্ত্রীর মাকবারা রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রীর মাকবারা এখানে রয়েছে। আপনারা গেট দিয়ে ঢোকার সময় হাতের ডান পাশের যে রাস্তাটি রয়েছে, এই দিক দিয়ে যদি আসতে পারেন, সবসময় এই রাস্তাটি খোলা থাকে না, বেশিরভাগ সময় বন্ধ থাকে। আজকে আমাদের সৌভাগ্য, আমরা এই দিক দিয়ে ঢুকতে পেরেছি। এই দিক দিয়ে যদি ঢোকেন, হাতের ডান পাশের যে রাস্তাটি রয়েছে, এই দিক দিয়ে ঢোকার সময় প্রথমেই 9 জন স্ত্রীর মাকবারা আপনারা এক সিরিয়ালে দেখতে পাবেন। একই সাইজের 9 জন স্ত্রীর মাকবারা রয়েছে এবং সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাকবারা রয়েছে এবং ওনার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক এখানে দাফন করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জান্নাতুল বাকির ভিতরে অবস্থান করছি। এখানে 10,000-এর উপরে সাহাবায়ে কেরামের মাকবারা রয়েছে। হাজী সাহেবগণ যেভাবে রসুলের রওজা জিয়ারত করে থাকেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাকবারা যেভাবে জিয়ারত করে থাকেন, ঠিক তেমনিভাবে জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা রয়েছে। এই মাকবারাগুলিও হাজী সাহেবগণ জিয়ারত করে থাকেন। সৌদি সরকার হাজী সাহেবদের সম্মানার্থে যারা মদিনায় ইন্তেকাল করেন, তাদেরকে এই জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। পরম সৌভাগ্য যাদের এখানে ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে তারা এই নবীর পাশে সাহাবায়ে কেরামের সাথে শুয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতুল বাকিতে শোয়ার তৌফিক দান করুক, আমিন। সুধী দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে অসংখ্য মানুষ প্রবেশ করতেছেন। এক দিক দিয়ে প্রবেশ করছেন, আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছেন। জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য ফজরের পরে এবং আসরের পরে আমভাবে গেট খুলে দেওয়া হয়। সকল হাজী সাহেব যেন জান্নাতুল বাকি জিয়ারত করতে পারেন। ফজর এবং আসর ব্যতীত জোহর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তের সময় যদি আপনি জান্নাতুল বাকিতে প্রবেশ করতে চান, সেই ক্ষেত্রে নামাজের পরে যে জানাজা হয়, এই জানাজার সাথে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে, তাহলে আপনি জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে পারবেন। অন্যথায় ব্যাপকভাবে এই 3 ওয়াক্তের মধ্যে জোহর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তের সময় গেট ব্যাপকভাবে খোলা হয় না, সবার জন্য খোলা হয় না, শুধুমাত্র জানাজার পরে দাফন করার জন্য গেট খোলা হয়। এই 3 ওয়াক্ত যদি আসতে চান, জানাজার সাথে আসতে পারবেন। অন্যথায় ফজর এবং আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয়। সকল হাজী সাহেবগণ এই 2 টাইমে জান্নাতুল বাকি জিয়ারত করে থাকেন। যারা মদিনায় আসেন, তারা প্রত্যেকেই নবীর রওজা এবং জান্নাতুল বাকি জিয়ারত করে যান। আপনারাও যারা মদিনায় আসবেন, প্রত্যেকেই জান্নাতুল বাকি জিয়ারতে আসবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি, সেটি হচ্ছে অনেকেই জান্নাতুল বাকি থেকে গোপনীয়তার সাথে 1 মুষ্টি 2 মুষ্টি মাটি নিয়ে যান। নিজের দেশে যাওয়ার পরে যদি কেউ মারা যায়, তাদের কবরের উপরে সেই মাটি 1 মুষ্টি মাটি বা ওইখান থেকে অল্প একটু মাটি দেওয়া হয়, যেন তাদের কবরের আযাব না হয়। আসলে কবরের আযাবের যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার এই জান্নাতুল বাকির মাটি আপনার কবরের আযাবকে বন্ধ করতে পারবে না, কবরের আযাব থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আপনার যে আমল রয়েছে, সেই আমলেই আপনাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে। সুধী দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। কারো কবরের কোনো চিহ্ন দেওয়া নেই। আমাদের দেশে তো কবরের উপরে নাম টাম লিখে একদম সুসজ্জিত করে দেওয়া হয়।
এই যে দেখেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে আবুল কাসেম ওনার মাকবারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ওনার মাকবারা, এই মাকবারাগুলি এখানে রয়েছে। আপনারা যারা আসবেন প্রত্যেকেই গেটে ঢোকার সময় তাদের মাকবারাগুলি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।